বাংলার মানুষ না খাইয়া মরে, চিকিৎসার অভাবে মরে। এই যে একটা সিদ্ধ লোক কোটিপতি ভাই, লাখপতি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার যেই মালিক 5 তলা বিল্ডিং এ ঘুম পাড়ায়, সেই মালিক আপনার প্রতিবেশীর ছোট্ট একটা কোরের ঘরের মধ্যে ঘুম পাড়ায়। মনে রাখবেন, গরিবের হক যদি আদায় না করেন, আমার মালিক যদি বেরাজ হয়, আল্লাহ পাক যদি নারাজ হয়, 5 তলা বিল্ডিং এর উপর থেকে ঘাড় ধরে নামাইয়া ছোট্ট কোরের ঘরের মধ্যে পাঠাইতে আমার মালিক দেরি করবে না। পাক সূরাতুন নাজিয়ায় বয়ান করেন, ও দুনিয়ার ইমানদার, আমার আপনার মালিক ডাক দিয়া বলেন, এই জমিনের মধ্যে নিজের মনের খায়াসাতকে যদি বিসর্জন দিতে পারো, আল্লাহ পাক বলেন, নিজের মনের খায়াসাতকে যদি বিসর্জন দিতে পারো, আমি আল্লাহর আদালতে তোমরা সবাই হাজিরা দেওয়া লাগবে। আল্লাহর আদালতে আমরা সবাই একদিন হাজিরা দেওয়া লাগবে, লাগবেনি? আল্লাহ পাক যেদিন একটা বিচার ব্যবস্থা কায়েম করবেন, ট্রাইব্যুনাল যেদিন আল্লাহ পাক কায়েম করবেন, সেদিন প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ পাক নিজেই বলেন, ইলাইয়াল মাসির, তোমরা সবাই আমি আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়াবে এই ভয়টা করিয়া, জমিনের মধ্যে যারা মনের খায়েশাতকে বিসর্জন দেবে, যেই সমস্ত খায়েশাত গুনার অন্তর্ভুক্ত, যেই সমস্ত খায়েশাত গুনার অন্তর্ভুক্ত রে মুমিন, আল্লাহ পাক বলেন, মনের খায়েশাতকে যারা বিসর্জন দিবা, আমার আপনার মালিক বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন, আমি আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে, দাঁড়াইতে হবে। এই ভয় করে দুনিয়ার জমিনে যারা, দুনিয়ার জমিনে গুনার যত খায়েশাত আছে এগুলো বিসর্জন দেবে, আল্লাহ পাক বলেন, মৃত্যুর পর তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু স্পেশাল প্রিয় বান্দা আছে। যেমন একজন নেতার কিছু কর্মী থাকে, পিএস থাকে, ডানে বামে কত পার্সোনাল এবং একেবারে এত বিশ্বস্ত নেতা সাহেবের আশেপাশে কিছু লোক থাকে, থাকেনি, কিছু ভক্তবৃন্দ থাকে, অভাব তো নাই, তবে তাদের মধ্যে কিছু ভিআইপি এবং যারা বিশ্বস্ত, এমন প্রত্যেকটা নেতার ডানে বামে থাকেনি। কথা বলেন না কেন? তাদের দাম কিন্তু অন্যান্য সাধারণ কর্মীদের চাইতে একটু বেশি হয়, হয়নি? কথা বলেন, হয়নি? তারা যদি মোবাইল কইরা কয়, নেতা সাহেব 5 জন লোক পাঠাইয়া দিলাম, চাকরি দিয়া দেন, আপনি সিগনেচার দিলে চাকরি হয়ে যায়, কত নেতা সাহেব সিগনেচার দিবনি? দিবনি? আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহর বান্দাদের অভাব নাই, জমিনের মধ্যে আমি আল্লাহর বান্দা বান্দির অভাব নাই। মালিক বলেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, আমি আল্লাহর কিছু স্পেশাল বান্দা আছে, যেই বান্দাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা 60 থেকে 70, 80 বছরের জিন্দিগিটা আমি মালিকের জন্য পার করে দেয়। কারোর জন্য পার করে? নবীর উম্মত, তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় মালিকের জন্য পার করে, মালিকের জন্য বিলীন করে। আমার আপনার মালিক বলেন, তারা হলো রহমানের বান্দা। রহমানের বান্দা জমিনের সবাই কিন্তু হতে পারে নাই। যার নামটা এখনো পর্যন্ত সুদের খাতার মধ্যে আছে, সে কিন্তু রহমানের বান্দা হতে পারে নাই।
মানুষে ঠগায়, মানুষে বকা দেয়, জুলুম করে, সে হাজী সাহেব হতে পারে কিন্তু রহমানের বান্দা হতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হদিনা লাফতিখারা বিল উলুম ওয়াল গিনা। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমার বান্দা বান্দির অভাব নাই, তবে রহমানের বান্দা সবাই হতে পারে না। রহমানের বান্দা হতে গেলে স্পেশাল কিছু গুণ বৈশিষ্ট্য প্রয়োজন হয়। আল্লাহ পাক ৬৩ নম্বর আয়াত ৩টা গুণ বর্ণনা করেন। প্রথম ১ নম্বর গুণ আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান। ইবাদুর রহমান, আব্দুল শব্দের বহুবচন হলো ইবাদুন, রহমানের বান্দা হওয়া এটাই একটা বৈশিষ্ট্য, একটা গুণ। ২ নম্বর গুণ ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক ২ নম্বর গুণ বর্ণনা করেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ২ নম্বর গুণটা হলো রহমানের বান্দারা যখন রাস্তার মধ্যে চলবে, রহমানের বান্দারা যখন জমিনের মধ্যে হাঁটবে, অহংকার মানুষের মতন জমিনের মধ্যে হাঁটবে না। টাকনুর নিচে পায়জম প্যান্টটা ফালাইয়া, লুঙ্গিটা ফালাইয়া বেনসন সিগারেট টানবে না। তারা ভদ্র মানুষের মতন জমিনে হাঁটবে। বর্তমান আমগো সমাজের মধ্যে দেখা যায়, রাস্তার অলিতে গলিতে দেখা যায়, দেখবেন কিছু ভদ্র মানুষ লুঙ্গিটা টাকনুর নিচে ফালাইয়া, প্যান্ট অথবা পায়জাম টাকনুর নিচে ফালাইয়া, উপরের দিকে তাকাইয়া বেনসন টানে আর রাস্তা দিয়ে হাঁটে হাঁটেনি। কত সময় নষ্ট করে, একটা কদম সামনে আর একটা কদম পিছনে। ও নবীর উম্মত, আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দো আলম, নবীদের 1000 বছর আগে বলেন বিনা অজরে বিনা প্রয়োজনে আস্তে আস্তে হাঁটা সুন্নতের খেলাফ, অহংকার মানুষের লক্ষ্য। আপনি যদি অসুস্থ হন, আপনার যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনি আস্তে আস্তে হাঁটতে পারেন, কিন্তু একজন সুস্থ আল্লাহর বান্দা জমিনের মধ্যে যখন হাঁটবে আস্তে আস্তে হাঁটতে পারবে না। মায়ার নবী বলেন সুন্নতের খেলাফ, অহংকার মানুষের লক্ষ্য। অতএব আমরা বুঝলাম আস্তে আস্তে বিনা প্রয়োজনে আস্তে আস্তে হাঁটা যাবে না, এটা নাজায়েজ। অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের শাসন আমলে একজন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ওমরের সামনে হাঁটতে আসেন, আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কি রোগীলা? তুমি কি অসুস্থ? কেন তুমি আস্তে আস্তে হাঁটো? ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি সুস্থ, আমি অসুস্থ না, আমি রোগীলাও না। অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর ধমক দিয়া কয়, রে যুবক, আর একবার যদি তোরে আমি দেখি তুমি আস্তে আস্তে হাঁটো, তাহলে আমার হাতের চাবুক দিয়ে তোমার পিঠের চামড়া উঠাইয়া ফেলবো। বোঝা গেল বিনা প্রয়োজনে জমিনে আস্তে আস্তে হাঁটা নাজায়েজ, বেয়াদবি, অহংকারী এবং সুন্নতের খেলাফ। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ভাব নিয়া জমিনে হাঁটা যাবে না। আপনি কিসের ভাব দেখান? আজ বর্তমানে ছাত্র শিক্ষকের সাথে ভাব দেখায়, সন্তান আব্বা আম্মার সাথে ভাব দেখায়নি। ওরে বাবা রে, এর চেহারা সুরত এমন, এর মোবাইলে দেখা যায় অস্ট্রেলিয়ার মতন, কথা বলেন না, সুইজারল্যান্ডের মানুষ, ইউরোপের মানুষ। নিজে তো টিকটক করে,
স্ত্রী যেই স্ত্রীকে সে খাবারের ভিতরে পর্দায় রাখবে, সে তার স্ত্রীকে নিয়ে, ওয়াইফরে নিয়েও টিকটক করে জাতির সামনে, গোটা বিশ্বের মানুষকে এই অসভ্য বেয়াদব নিজের স্ত্রীর ফেস দেখায়। করেনিও টিকটক? নিজের বিবিরে নিয়ে টিকটক করেনি? তার মাথার মধ্যে আমার মনে হয় কাউয়ার মাথায় যেই জ্ঞান আছে, কাকের মাথায় যেই জ্ঞান আছে, আমার মনে তার মাথায় সেই কিঞ্চিত পরিমাণও জ্ঞান নাই। কথা বলেন না কেন? ম্যাডামের ছবি ফেসবুকের মধ্যে আপলোড দেয়, দেয়নি? মডার্ন যুগের আধুনিক ছেলে, হ্যাঁ বলে আপডেট, হ্যাঁ কি করে না আপডেট, মডার্ন যুগের আধুনিক ছেলে নিজের ছবি তো ফেসবুকে পোস্ট দেয়, ম্যাডামের ছবিও দেয়, দেয়নি? কথা কয় না? বেহাইয়াপনা কতটুক গেল? বেহাইয়াপনা, সভ্যতা কোথায় হারিয়ে গেল? কথা বলেন। প্রয়োজনে তুমি তোমার ছবি পোস্ট করো, কেন তুমি তোমার বিবির ছবি, তোমার স্ত্রীর ছবি তোমার সাথে সাথে ফেসবুকের মধ্যে পোস্ট করো? নিজের স্ত্রী, নিজের ওয়াইফ, নিজের আহলি, নিজের পরিবার, নিজের স্ত্রী, এটা এমন একটা সম্পদ। বাবার বাড়ি থেকে যখন স্বামী আপনার বাড়িতে আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর জিম্মা দিয়া দিছে, এই নারীটা যেন আপনার বাড়িতে পর্দার ভিতরে থাকতে পারে। স্বামী যখন আপনার বাড়িতে বিবিটা আসলো, 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি বয়ান করবেন, কোরআন তেলাওয়াতের জন্য আপনি বয়ান করবেন, পর্দায় থাকার জন্য স্বামী আপনি বয়ান করবেন, কারণ আল্লাহ পাক এখন আপনার উপর এটার দায়িত্ব দিয়ে দিল। কিন্তু বর্তমানে দেখা যায় বাবার বাড়িতে থাকতে যেই মেয়েটা নামাজ পড়তো, সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতো, বাবার বাড়িতে থাকতে যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, জিকির করতো, পর্দায় থাকতো, কপালটা যে খারাপ, বিয়ে হওয়ার পর সেই মহিলাটা, সেই মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পর নামাজের সময় পায় না, টাইম পায় না, কোরআন তেলাওয়াতের সময় পায় না, জিকিরের সময় পায় না, শুধু কাজ আর কাজ, পরিবারের ব্যস্ততা, পরিবারের শুধু কাজ। দেখা যায় সংসারের কাজ করতে গিয়া বেপরদায় বাড়ি থেকে বের হতে হয়। কিছু মেয়েদের আব্বা আম্মা আছে টাকার লোভী, প্রবাসী ছেলে, লক্ষ লক্ষ টাকা, মাথা তো ঠিক নাই। কথা কয় না? দিনদার ফরহেজগার একটা ছেলের হাতে নিজের ভালো চরিত্রওয়ালা মেয়েটারে উঠাইয়া দেয় না। যদিও ছেলের বয়স 30-40, অসুবিধা নাই, ছেলেটার টাকা আছে। কি আছে? ছেলেটার কি আছে? ও নবীর উম্মত, ফেসবুকের মাধ্যমে আমরা দেখি কত গার্ডিয়ান তার মেয়েটাকে কোনো পরপুরুষের সাথে বিয়ে দেয় না, টাকার সাথে বিয়ে দেয়। ঠিক না বেঠি? কি আমরা দেখিনি? কার লোকে বিয়ে দেয়? টাকার লোকে বিয়ে দেয়। কথা কয় না? ও নবীর উম্মতের দল, এই হলো আজকে কিছু সন্তান, মেয়ের মা বাবার অবস্থা। যদি বিল্ডিং দেখে তাড়াতাড়ি কয়, তাড়াতাড়ি কাম সারো। 2-4 তলা বিল্ডিং এর মালিক যদি হয়, সম্বন্ধ নিয়ে গেলে পাগল হয়ে যায়। কোন সময় এত আদরের, এত মায়ার, এত সুন্দর মেয়েটারে, এত ভালো একটা মেয়ের বিল্ডিং ওয়ালার কাছে দিবে, কিন্তু এই বিল্ডিং ওয়ালা সারা রাত্র ব্যাপী গাঁজা খায়, বাবা খায়, মদ খায়।
মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম, রহমতের নবী বলেন, চারটা বিষয় দেখা, চারটা গুণ দেখা বিয়ে করো, বিয়ে দাও। ছেলেটা মেয়েটা দিনদার কিনা, নামাজি কিনা, ভালো কিনা আগে দেখা লও। এখন শুধু মেয়ে দেখে ছেলে আর কেউ দেখতে যায় না, শুধু মেয়ের বাড়ি দেখে, মেয়ের বাড়িটা সুন্দর নি, মেয়েটা সুন্দর কিনা, লেখাপড়ার গুল্লি মার। ও সুন্দর হইলে হইছে, লেখাপড়ার গুল্লি মার। মেয়েটা নামাজি কিনা, তাও দেখার টাইম নাই, টাইম শর্ট। শেষ পর্যন্ত বিয়ের পরে খায় কট, খাইনিও, খাইনি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। বর্তমানে যে 14 ফেব্রুয়ারি গেল বেহাইয়া দিবস, বেশি জলমল করতে পারে নাই, ঠিক না বেঠে? ছাত্র সমাজ দেয় নাই, এই দেশের তাওহীদি জনতা দেয় নাই, ঠিক না বেঠি? ধরছে, ধইরা ফিটাইছে, শাসন করছে, গা দিয়া নাইনে, এরপর হাতে তুইলা দিছে। আর কত দোকানদারের ফুল টুল সব ইডাইয়া সিডাইয়া ফালাই দিছে, ফালাইছেনি। আল্লাহর কসম করে বলি, যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, এই জমিনে আর কোনোদিন সামনে থেকে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস আর পালন হবে না, হবে না। যুব সমাজ আগে ঠিক হওয়া লাগবে। রাত্র 12টা বাজে যুবকরা যদি কয়, ফজরের নামাজের মধ্যে যদি একটা পুরুষ ঘরে থাকো, ফিডাইয়া কিন্তু ঠ্যাং ভেঙে ফেলবো। মুরব্বীরা তাড়াতাড়ি কাতার সোজা করবো, কই অজু লাগতো না, আগে কাতার সোজা কর। কিন্তু আজ বর্তমানে আমগো যুব সমাজ ঠিক নাই। ছোট ছোট কিশোর ছেলেরা, 14 বছর 16 বছরের ছেলেরা নিজেও গাঁজা খায়, তারা আবার গাঁজা বিক্রিও করে। ভাব সাব দেখানোর কোনো দরকার নাই রে যুবক, ভাব সাব দেখাইয়া কোনো লাভ নাই। মা বাবার সাথে অনেক ছেলেরা ভাবসাব দেখায়, উস্তাদের সাথে ভাবসাব দেখাবেন না, মুরব্বীদের সাথে ভাবসাব দেখাইয়েন না, অহংকারী করবেন না। আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। আজ বললে কাল কয়দিন হয়ে যাবে, কথা বলেন না কেন? এর কিছুদিন পরে আপনার আমার মোবাইল নাম্বারটা ডিলিট করে দিবে, দিবেনি? কথা বলেন না কেন? আপনার আমার এত ব্যস্ত, আমরা দৈনন্দিন 10টা 20টা ফোন আয়, যখন আপনার আমার চক্ষু চিরতরে বন্ধ হবে, আমার আপনার মোবাইলে কেউ ফোন দিবে না। দুনিয়াটা কিন্তু বড় স্বার্থপর, প্রয়োজন হলেই কিন্তু ফোন দেয়। কই কত যুবক চলে গেল, দুনিয়ার তার বন্ধু রাইখা গেল। দুনিয়ার বন্ধুদেরকে প্রশ্ন করি, কয়দিন আপনার বন্ধুর মোবাইলে ফোন দিছে? কয়দিন তার কবরটা জিয়ারত করতে গেলেন, কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ বললেন, কবরের পাশে দাঁড়াইয়া আপনার প্রিয় বন্ধুর জন্য কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন? আপনি কেমন বন্ধু হইলেন? কারণ আপনার বন্ধু যে অন্ধকার কবরে চলে গেল, তার চাইতে বড় মুসিবতে কেউ নাই, তার মতন অসহায় কেউ নাই। সেই বন্ধু কিন্তু কবরে থাইকেও দুনিয়ার বন্ধুদেরকে ডাকাডাকি করে আর বলতে থাকে, আমার জন্য কিছু হাওয়া হাদিয়া পাঠাও, আমার জন্য কিছু সোয়াব পাঠাও। তোমরা কেমনে আমারে ভুলে গেছো? আমার জন্য কিছু সোয়াব পাঠাও, নেক পাঠাও। আমার জন্য যদি কিছু নেক পাঠাইতে পারো, সোয়াব পাঠাইতে যদি পারো, তাহলে আমার কবরের আযাব কিছুটা হালকা হয়ে যাবে। সন্তান আব্বা আম্মার জন্যই তো দোয়া করে না, বন্ধুর জন্য আবার কি দোয়া করবে? ঠিক না বে, ঠিক বলেন না?
লাকাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সালাম শব্দের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন প্রচলিত সালাম না, এই সালামের ব্যাখ্যায় ঝগড়া করে না। রহমানের বান্দারা যার তার সাথে ঝগড়া করে না। কেউ যদি ঝগড়া করতে চায় পাশ কেটে চলে যায়, এরপরেও ঝগড়া করে না, সালাম দিয়ে চলে যায়। আল্লাহ পাক ৬৪ নম্বর আয়াতে ৪ নম্বর গুণটা বর্ণনা করেন নবীর উম্মত, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আপনার মালিক বলেন রহমানের বান্দাদের ৪ নম্বর গুণ। রহমানের বান্দাদের ৪ নম্বর গুণটা শোনো গো। রহমানের বান্দারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ঘুমাইয়া থাকেন। আল্লাহু আকবার। রহমানের বান্দারা ৫ ওয়াক্ত নামাজ পড়িয়া কিন্তু সারা রাত্র ব্যাপী নাক ডাইকা ঘুমায় না। আল্লাহ পাক নিজেই বলেন যখন রাত্রটা গভীর হয়, গভীর রজনীতে ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দণ্ডায়মান হয়, নামাজে সেজদায় অবনত হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে। মায়ার নবী রহমতের নবী বলেন আগের জামানার প্রত্যেকটা নবী রাসূল তাহাজ্জুদের নামাজ মিস দিত না। আগের জামানার প্রত্যেকটা বড় বড় মনীষীগণ তাহাজ্জুদের আমল ছাড়তো না। তাহাজ্জুদের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, তাহাজ্জুদের আমল এত বড় গুরুত্বপূর্ণ একটা আমল, এত বড় ফজিলত। আমার আপনার মায়ার নবী রহমতের নবী দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ পড়তেননি। নবীর উপর তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক ফরজ করে দিছে। ৫ ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি না, কিসের তাহাজ্জুদের নামাজ? সাউন্ড একটু বাড়াইতে দেখুন, চিল্লান দিলে সাউন্ড কমে কেউ। ৫ ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে যে যত বড় হয়েছে, যত বড় কামেল হয়েছে, তাহাজ্জুদের নামাজ সারা হতে পারে নাই। হয়তো তার আব্বা আম্মা তার জন্য তাহাজ্জুদের জায়নামাজে কান্না করে বুকটা ভিজাইল, না হয় বান্দা নিজে কান্না করিয়া তাহাজ্জুদের নামাজে বুকটা বাসাইছে। কথা কোন ঠিক না বেঠি? বড় একজন আল্লাহর ওলি বুজুর্গানে দিন, উনি ওনার বিল্ডিং এর ছাদের উপর দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ওনার বাড়ির পাশে ছিল একজন গরিব কামার। গরিব কামার দিনের বেলা হাতুড়ি দিয়া লোহা পিটাইতে কষ্ট হয়, আগুনের কাছে যাইতে পারে না। এই জন্য রাতের বেলা লোহার কাজ করত, বিভিন্ন অর্ডারকৃত মাল যন্ত্রপাতি বানাইতো কামার। আল্লাহর ওলি যখন রাত্রটা গভীর হয়, উনি ওনার বিল্ডিং এর ছাদের উপর দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। আর গরিব কামার আল্লাহর ওলির নামাজ পড়ে, ওনার দিকে তাকাইয়া লম্বা একটা নিঃশ্বাস ফালায়, আর আসমানের দিকে মাথা উঁচু করিয়া আমার আপনার মালিককে ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, আমার তো মনটা চায় আপনার সেই বান্দার মতন নামাজ পড়ার জন্য, আপনার সেজদা দেওয়ার জন্য। আয় আল্লাহ, আপনি আমারে বানাইলেন গরিব, আমার যদি অভাব না থাকতো, কামারগিরি করে যদি আমার খাওয়া না লাগতো রে মালিক, আয় আল্লাহ আমিও সারা রাত্র আপনারে সেজদা দিতাম, নামাজ আদায় করতাম। আয় আল্লাহ, আজকে আমার কামারগিরি করে খাইতে হয়, আমার সংসারটা চালাইতে হয়। যদিও আল্লাহর বান্দা গরিব কামার, জীবনেও নামাজ ছাড়তো না, বিবিরে বেপরদায় দিত না। আর এমনি চলল। কিছুদিন পর আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে
কিছুদিন পর ওই গরিব কামার তিনিও দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আল্লাহর ওলির নিকটস্থ খাদেম স্বপ্নে দেখলো আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। নিকটস্থ খাদেম ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, সারা রাত্র ব্যাপী তাহাজ্জুদে নামাজ পড়ছেন, কোনো নফল আমলও ছাড়েন নাই। আমি জানতে চাই এর বিনিময় আল্লাহ পাক আপনার কেমন জান্নাত দান করছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও খাদেম, আমি আর কেমন জান্নাত পাইলাম? আমার বাড়ির পাশে যে কামার, সেই কামারকে আল্লাহ পাক আমার চাইতে আরো দামি জান্নাত দান করছে। উভয়ের মধ্যে কথোপকথন চলতেছে, হঠাৎ করে মুয়াজ্জিন আযান দিয়া দিল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ওলির নিকটস্থ খাদেম আযানের ধ্বনি যখন কানের মধ্যে পৌঁছে গেল, ঘুম ভেঙে গেল। ওযু বানাইয়া পবিত্র হইয়া সোজা মসজিদে চলে গেল। নামাজ শেষ করিয়া ডানে বামে কোথাও যায় নাই, সোজা ওই কামারের বাড়িতে গিয়া হাজির। দূর থেকে ডাক দিয়া কয়, বাড়িতে কেউ আসেননি? আমার একটা প্রশ্ন ছিল। যদিও মানুষটা গরিব, এরপরেও নিজের বিবিরে বেপরদায় রাস্তায় বের করে নাই, নিজের বিবিকে বেগানা পুরুষের সামনে কোনোদিনও দাঁড় করায় নাই। আর আজকে আমরা অত শিক্ষিত সমাজের মানুষ, দেখা যায় নতুন বিয়ে করার পর নিজের বিবিটারে কত বন্ধু বান্ধবের সামনে দাঁড় করাইয়া দেয়। দেয় কি দেয় না? আল্লাহর কসম করে বলি, ও যুবক, রহমতের পরিবর্তে না জানি কবে জানি গজব নাজিল হয়। কারণ প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে নফসে আম্মারা আছে না নাই? শয়তান রক্তের সাথে আছে না নাই? আপনার এত সুন্দর বিবিরে আপনি যে 10টা বেগানা পুরুষের সামনে দাঁড় করাইয়া দিলেন, আপনি কি মনে করতে আছেন যারা আপনার বিবিরে দেখতে আছে সবাই ফেরেশতা? কথা কয় না, কথা কয় না। আল্লাহর কসম, আজকে যদি প্রত্যেকটা স্বামী নিজের বিবিরে পর্দায় রাখত, সমাজের মধ্যে এত পরকীয়ার ঘটনা ঘটত না। শরিয়ত হো, তরিকত হো তমামি, হकीकत से মুহাম্মদ কি গুলামি। কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, ও ভাই গো, কে আপনি আছেন? কি নাম? কোথায় বাড়ি? কোথায় আপনার ঠিকানা? বলে, আমি আপনারে একটা প্রশ্ন করার জন্য আসছি। বলেন, আপনি আমার প্রশ্নের জবাব দিবেন নি? জানা থাকলে দেব। আমি জানতে চাই আপনার স্বামী এমন কি গোপন আমল করতো, এমন কি গোপন ইবাদত করছে যার কারণে কবরে এত সম্মান? সুবহানাল্লাহ। কামারের স্ত্রী ডাক দেয়া বলে, আমার স্বামী কি এমন পুরস্কার পাইল, কি সম্মান? কয়, আগে আমি জানতে চাই আপনার স্বামী এমন কি গোপন আমল করছে। কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, আমার স্বামীরে আমি তো দেখি নাই গোপন আমল করতে, কারণ আমরা ছিলাম গরিব, সময় পাই নাই বেশি ইবাদত করার জন্য। আমার স্বামী দিনের বেলা লোহার কাজ করতে কষ্ট হয়, এই জন্য রাতের বেলা লোহা দিয়া, হাতুড়া দিয়া লোহা পিটাইয়া বিভিন্ন যন্ত্র
যন্ত্রপাতি বানাইতো, কামারগিরি করতো। আর সংসার চালাইতে গিয়ে এমন বেশি সময় তো পায় নাই যে গোপনে আল্লাহর ইবাদত করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে। তবে আমি প্রায় সময় আমার স্বামীরে দেখতাম গভীর রাতে যখন আল্লাহর ওলি উনি ওনার ছাদের মধ্যে দাঁড়াইয়া যখন নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ, আমার প্রাণের স্বামীরে আমি দেখতাম আল্লাহর ওলি নামাজ পড়ে, আমার স্বামী ওনার দিকে তাকাইয়া লম্বা একটা নিঃশ্বাস ফালাইতো, আর আসমানের দিকে তাকাইয়া রব্বে কারীমকে ডাক দিয়া বলতো, হে মালিক, তুমি আমারে বানাইলা গরীব, আমার কামারগিরি কইরা খাইতে হয়। তুমি যদি আমারে ওনার মতন বড় লোক বানাইতা, ও মালিক, আমারও তো মনটা চায় সারা রাত্র বেবি তোমারে সেজদা করি, ও মালিক, আমারও তো মনটা চায় তোমারে সেজদা করি, তোমার জিকির করি, কিন্তু আমি গরীব, সারাদিন আমার কর্ম করতে হয়, রাতের বেলা কাজ করতে হয়। তুমি যদি তার মতন আমারে বড় লোক বানাইতা, আমারও পেটের ধান্দা করা লাগতো না, বেশি বেশি কাজ করা লাগতো না, বেশি সময় আমি তোমার ইবাদত করতাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। কামারের স্ত্রী ডাক দেয়া বলে, আমার স্বামীকে দেখতাম লম্বা একটা নিঃশ্বাস ফালাইতো আর আফসোস করতো। খাদিম ডাক দেয়া কয়, শুনো নারী, তোমার স্বামী যে আফসোস করতো, লম্বা একটা নিঃশ্বাস ফালাইতো, আমগো আল্লাহর ওলি জীবন ভর ইবাদত কইরা যেই জান্নাতটা পাইলো, তোমার স্বামী আফসোস করে এর চাইতে বড় জান্নাত পায়া গেল। নেকের কাজে আফসোস করবেন, তাও সওয়াব। একজন আল্লাহর জিকির করে আপনি করতে পারেন না, আপনি আফসোস করবেন, ও মালিক, এই লোকটা নামাজ পড়ে আমি পড়তে পারি না, তুমি আমারেও সুযোগ করে দাও, তার মতো আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই মানুষটা তোমার জিকির করে, তুমি আমারে সুযোগ করে দাও, আমিও তার মতন তোমার জিকির করব। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ, রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা সারা রাত্র ব্যাপী নাক ডাইকা ঘুমায় না, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়, সেজদায় অবনত হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? নিজে এবং নিজের বিবিরে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নিজের উপযুক্ত মেয়েটা বেপরদায় রাস্তায় যেন বের না হয়। ও বাবা, আপনার কিন্তু দায়িত্ব, সন্তানের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, আপনার মেয়েটা বই খাতা কলম নিয়ে কোথায় গেল বাবা, আপনার কিন্তু দেখার দরকার আছে না নাই? আপনার মেয়েটা বই খাতা কলম নিয়ে স্কুলের ব্যাগ ডাকাদের মধ্যে ঝুলাইয়া স্কুল কলেজে গেল নাকি পার্কে গেল, অবশ্যই যেহেতু জবানা খারাপ, বাবা আপনার দেখার দরকার আছে। আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার উপযুক্ত ছেলেটা সারা রাত্র ব্যাপী ফ্রি ফায়ার পাবজি গেমস খেলেনি, যখন ফজরের আজান দেয় দরজাটা ভালো করে সিটকারি লাগাইয়া মোবাইল সুইচ অফ করিয়া নাক ডাইকা ঘুমায়নি। কথা বলেন, ঘুমায়
সন্তান ছেলের বাবাকে বলছি, আপনার কর্তব্য দায়িত্ব অবশ্যই আপনার ছেলেটা রুমের দরজা লাগাইয়া ভিতরে কি ঘুমায় না লেখাপড়া করে নাকি সে অন্য কোনো মেয়ের সাথে ফোনে কথা বলে, অবশ্যই প্রত্যেকটা বাবার দেখার দরকার আছে না নাই? আছে না নাই? মুসলমানি বুয়াদ গরদন নেহাদন আনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জাহাল হামিক সাবুদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা তাদের আরো কিছু গুণ, আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক নিজেই বর্ণনা করেন। রহমানের বান্দাদের আরো কিছু গুণ বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেন। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক রহমানের বান্দাদের আরো একটা গুণ বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দারা যখন ব্যয় করে, খরচ করে, মধ্যস্থতা অবলম্বন করে, ব্যয় করার সময়, খরচ করার সময় মধ্যস্থতা অবলম্বন করে, গুনার কাজে ডিজে পার্টির জন্য সম্পদ খরচ করে না, গুনার কাজে গুনার রাস্তায় তারা মাল খরচ করে না, যাত্রার প্যান্ডেলে তারা তাদের টাকা খরচ করে না। আল্লাহ পাক নিজেই বলেন, আর দিনের রাস্তায় খরচ করার সময় তারা কৃপণতাও করে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য গুণ হলো, মাল যখন, টাকা পয়সা, অর্থ সম্পদ যখন তারা ব্যয় করে, খরচ করে, মধ্যস্থতা অবলম্বন করে, গুনার রাস্তায় গুনার জন্য টাকা পয়সা খরচ করে না, আবার দিনের জন্য খরচ করবে, কৃপণতাও করে না। বর্তমানে আমরা আমাদের সম্পদ, টাকা পয়সা, আমরা কি গুনার লাইনে ব্যয় করতেছি না সওয়াবের লাইনে? অবশ্যই কিন্তু হিসাব করে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। মনে রাখবেন, আল্লাহ পাক হাশরের ময়দানে 5টা হিসাব নেবেন। এর মধ্যে 1 নাম্বার হবে মাল তুমি কিভাবে উপার্জন করলা, হালাল পন্থায় উপার্জন করছো নাকি হারাম ভাবে উপার্জন করছো, আবার এই মাল কোন রাস্তায় তুমি ব্যয় করলা, গুনার লাইনে ব্যয় করলা নাকি নেকের রাস্তায় ব্যয় করলা, তারও আমার মালিক হিসাব সবার কাছ থেকে নিবে। আজকে কিন্তু আমরা দেখবেন গুনার রাস্তায় সম্পদ ব্যয় করতে, টাকা পয়সা খরচ করতে আমগো কলিজায় আঘাত লাগে না, পুরায় না? মসজিদের মধ্যে 500 টাকা দিতে আমগো কলিজা পুরায়, কথা কোন ঠিক নেই? গুনার রাস্তায় গুনার জন্য হাজার হাজার ঠেলার চুলে কয় 50 দিয়া দেন, 1 লক্ষ দিয়া দেন, বাবার দরবারে মহিষ দিয়া দেয়, গরু দিয়া দেয়, দেয়নি? দেয়নি? বাবার দরবারে গরু দিয়া দেয়, মহিষ দিয়া দেয়, মান্নত করে, অথচ নিজের আপন আব্বা আম্মারে গরুর গোশত কিন্না খাওয়ায় না, ফল খাওয়ায় না, সেবা করে না, খেদমত করে না। বাবার দরবারে যায়, বাবার খেদমত করে, বাবার সেবা করে, করেনি? আসেনি এমন? আজ বর্তমান আমগো বাংলার জমিনের মধ্যে কোটিপতি, শিল্পপতির কোনো অভাব নাই। 50,000 কোটিপতি বাংলার রূপরেখা চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে, কই করল না? ডান হাতে বাম হাতে 15 বছর কামাই কইরা খাইলো, বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে টাকা লুট দিল, কথা কোন ঠিক না বেঠি? জনগণের সম্পদ, গরিব মিসকিনদের হক আত্মসাৎ করল, মাইরা খাইল, অধিকার খুঁজে পায় নাই। ন্যায় বিচারের জন্য মানুষের ধারে ধারে গড়ল, কাজীর ধারে ধারে, মাতাব্বরের ধারে ধারে, ন্যায় বিচারও পায় নাই, কথা কোন ঠিক না বেঠি? মাত্র 50,000 কোটিপতি 10টা বছর যদি বাংলার জমিনের মধ্যে বাংলাদেশে যাকাত দিত, কয় বছর? 10 বছর যদি যাকাত দিত, এই বাংলার জমিনে 10 বছর পর যাকাত দেওয়ার মানুষ থাকতো, যাকাত নেওয়ার
মানুষ থাকতো না। যে কোটিপতি, যে লাখপতি, যে একটা বাড়ির মালিক তার আর একটা বাড়ির দরকার, একটা গাড়ির মালিক যে তার আর একটা গাড়ির দরকার, একটা ফ্যাক্টরির মালিক যে তার আর একটা ফ্যাক্টরির দরকার, যে একটা গার্মেন্টসের মালিক তার আর একটা গার্মেন্টস দরকার, শুধু তাদেরই দরকার। কিন্তু যারা বাংলাদেশে অসহায় গরিব মিসকিন আছে, দুর্বল আছে, গরিব আছে, তাদের কোনো দরকার নাই। কথা বলেন। গুনার কাজে মানুষ খরচ করতে একটুও দ্বিধাবোধ করে না, একটুও কলিজা পোড়ায় না, কিন্তু নেকের লাইনে খরচ করতে কিন্তু বহু হিসাব করে। এক মাহফিলের মধ্যে মাওলানা সাহেব কালেকশন করতেছে, মসজিদ মাদ্রাসার জন্য টাকা কালেকশন করতে আছে। বহু আগের কথা বলতেছি। একজন কৃপণ মানুষ পকেটে হাত দিয়া 20 টাকা একটা নোট বের করেছে। কয় টাকা একটা নোট? 20 টাকা একটা নোট বের করেছে। বের করে এমন ভাবে, শক্ত ভাবে মুঠ করে ধরলো। মুঠ করে ধরার পর দিবে না না দিবে চিন্তা করতেছে, ফিকির করতেছে, দেব না না দেব। অনেকক্ষণ পর সিদ্ধান্ত নিল 20 টাকা দিয়াই দেই। মোট খোলে তাকাইয়া দেখে হাতও ভিজা, টাকাও ভিজা আছে। এবার কৃপণ মানুষ টাকা দেইকা কয়, বুঝতে পারছি টাকা, তুই কেন কান্না করছ? তুই সামনে যাইতে চাস না, তুই চাস না আমি তোরে দান কইরা দেই। ঠিক আছে, কান্না করতে হবে না। আবার পকেটে ঢুকাইয়া লাইছে। এমন কৃপণ ব্যক্তি এখনো সমাজে 2-4টা আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা থানার এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক, ব্যাংকে কত শত কোটি টাকা আছে নিজেও জানে না। আমার আপনার মালিক বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন, গরিব মিসকিনদের হক তোমার ওই মালের মধ্যে আছে রে বান্দা। আগে তুমি গরিব মিসকিনদের হক আদায় করো, তারপর লন্ডন, আমেরিকা, সুইস ব্যাংকে টাকা জমা কইরো। এই বাংলার মানুষ না খাইয়া মরে, চিকিৎসার অভাবে মরে। এই যে একটা সিদ্ধ লোক কোটিপতি ভাই, লাখপতি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনারে যেই মালিক 5 তলা বিল্ডিং এ ঘুম পাড়ায়, সেই মালিক আপনার প্রতিবেশীর ছোট্ট একটা কোরের ঘরের মধ্যে ঘুম পাড়ায়। মনে রাখবেন, গরিবের হক যদি আদায় না করেন, আমার মালিক যদি বেরাজে হয়, আল্লাহ পাক যদি নারাজ হয়, 5 তলা বিল্ডিং এর উপর থেকে ঘাড় ধরে নামাইয়া ছোট্ট কোরের ঘরের মধ্যে পাঠাইতে আমার মালিক দেরি করবে না। দেরি লাগবে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, ও কোটিপতি লাখপতি, তোমার মালের মধ্যে গরিব মিসকিনদের হক আছে। আগে হক আদায় করো, তারপর বাড়ি বানাইও, গাড়ি কিনো, জমিন কিনো, কোনো অসুবিধা নাই। গরিব মিসকিনদের হক আদায় করতে হবে। শাবান মাস শেষ লগ্নে, সামনে রমজান মাস। সাহাবাই কেরাম শাবান মাসে তারা তাদের মাল হিসাব কইরা যাকাত দিতেন। কেন যাকাত দিতেন? যাতে করে গরিব মানুষরা রমজান মাসে একটু ভালো মন্দ বাজার করে খাইতে পারে। আপনি লাখপতি, আপনি কোটিপতি, ভোরবেলা 5-10টা আইটেম দিয়ে আপনার পেটের ভিতরে খাবার যায় না। একটু চিন্তা করো রে মুমিন ভাই, আপনার পেটের ভিতরে, মুখের ভিতরে 5-7টা আইটেম দিয়েও খাবার যায় না। আর আপনার প্রতিবেশী গরিব, যেই মাত্র ভোরবেলার জন্য ভাত আর একটা তরকারি প্রস্তুত করে রাখলো। বলেন, এই পরিবারের মানুষ কেমনে ভোরবেলা খাবার খায়? চিন্তা করার দরকার আছে, চিন্তা করার দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনি যদিও ঢাকার জমিনে বড় একজন সম্মানিত ব্যক্তি, ব্যবসায়িক, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন শিল্পপতি,
টাকার মধ্যে আপনি সম্মান পাইতে পারেন, দেখবেন প্রতিবেশী একটা মানুষও তেমন শিল্পপতিরে ভালো চোখে দেখে না। কারো টাকা হইলে ঢাকা রাজধানীতে ঘুমাইতে যায়, চাইনি। এলাকা প্রতিবেশীর কোনো খবর নাই, গরিব মানুষের কোনো খবর নেয় না, অসহায় মানুষগুলো দুঃখে দুঃখে কাতরায়। বর্তমান হসপিটালের মধ্যে এমন চিকিৎসা শুরু হয়ে গেল, যদি আগে টাকা পেমেন্ট করতে না পারে ডাক্তার অপারেশনের থিয়েটারে নেয় না, রুগী মারা যাক অসুবিধা নাই। আসেনি এমন কথা হয় না? টাকা যদি আগে পেমেন্ট করতে না পারে অপারেশন করে না, রুগী মারা যাক, মানুষ মারা যাক। অথচ কত হাজার হাজার কোটি টাকা এই বাংলার জমিন থেকে লুটপাট হয়ে গেল, হইছেনি কথা হয় না? টাকা নিয়েও কিন্তু সম্মান পায় নাই, আল্লাহর কসম করে বলে। এমন টাকাওয়ালারা চাইতে আপনাদের কুরবানপুরের একটা রিক্সা ড্রাইভারের সম্মান অনেক বেশি, ঠিক না বেঠি? এমন টাকাওয়ালাদের চাইতে আপনাদের কুরবানপুরের একটা সিএনজি ড্রাইভারের সম্মান কম না বেশি? কথা বলেন। যে মাটি কাটে, যেই বালু বহন করে, তার সম্মান তাদের মতন টাকাওয়ালাদের চাইতে কম না বেশি? কারণ তাদের টাকা, তাদের সম্পদ, তাদের ক্ষমতা তাদেরকে তাদের মাতৃভূমি জন্মস্থান বাংলাদেশে রাখতে পারে নাই। আর রিক্সার ড্রাইভার বুকটা ফুলাইয়া খায়, দরজা খুইলা ঘুমায়, কোনো অসুবিধা নাই। কথা বলেন না কেন? এমন সম্পদ চাই না, এমন টাকা চাই না, এমন ক্ষমতা চাই না যেই ক্ষমতার পরে আমারে পলায়ন করতে হয়। এমন সম্পদ চাই না, এমন টাকা চাই না যেই টাকা, যেই সম্পদ নিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ পাক ওই টাকারে অজগর সাপ বানাইয়া গলার মধ্যে পেঁচাইয়া দিব, জাহান্নামে কবরে শাস্তি দেব। এমন ক্ষমতা চাই না। ক্ষমতা হাতছাড়া হয়ে গেলে পিঠের চামড়া হাতের মধ্যে চলে আসবে। চাই না কি এমন ক্ষমতা? এমন টাকাও চাই না যেই টাকায় আমগরে সম্মান দিতে পারে না। এমন ক্ষমতা চাই না যেই ক্ষমতা আমগরে বাঁচাইতেও কি। মনে রাখবেন, সারা জীবন ভর ওলামায়ে কেরামরা বয়ান করে আসতে আছে, হালাল ভাবে উপার্জন করবেন, হালাল খাবেন। শুটকির ভর্তা এবং মরিচ কসলাইয়া যদি আপনি হালাল খান, একজন সুদখোর যদি 3 বেলা মুরগির রান তাইনা ভাত খায়, আল্লাহর কাছে তার চাইতে আপনার সম্মান 1000 গুণে বেশি। কারণ সুদখোর মৃত্যুবরণ করলে জাহান্নাম। যেই লোকটা মাথার ঘাম জড়াইয়া পরিশ্রম করলো, উপার্জন কইরা খাইলো, মৃত্যুর পর তার জন্য আল্লাহর তৈরি জান্নাত। নবীর উম্মত, অতএব প্রতিবেশীর হক আদায় করবেন, গরিব মিসকিনদের হক আদায় করবেন। যাদেরকে আল্লাহ পাক মাল দিল হিসাব করে জাকাত দিয়া দিবেন, আগামীকাল মধ্যে জাকাত দিয়া দিবেন, রোজার আগে জাকাত দিয়া দিবেন, দান সদকা বেশি বেশি করবেন। গরিব মানুষরা যেন রমজান মাসে একটু ভালো মন্দ বাজার করে খাইতে পারে। আর আমগো দেশের কালচার হলো রমজানের শেষে বেশি সওয়াবের আশায় মানুষ জাকাত দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? ও নবীর উম্মতের দল, অতএব আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল দিল, সম্পদ দান করলো, নিজের জন্য শুধু চিন্তা করবেন না, আপনার আত্মীয় স্বজন যারা আছে গরিব, তাদের কথা একটু চিন্তা করবেন, তাদের কথা একটু ভাববেন। মায়ার নবী, রহমতের নবী, নিজে খানার আগে, নিজে পাওয়ার আগে প্রতিবেশীরে খাওয়াইতে। আমার আপনার মায়ার নবী নিজে পাওয়ার আগে, নিজে খাওয়ার আগে, নিজে পড়ার আগে প্রতিবেশীরে পড়াইতেন, খাওয়াইতেন। রহমতের নবী, সরওয়ারে দু আলম, আল্লাহর নবী খন্দকের যুদ্ধের সময় প্রায় 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত পাইয়া চলে গেলেন।
হব ততক্ষণ পর্যন্ত তরকারির পাতিলাটা যেন চুলার উপর থেকে না নামায়, আর রুটি বানাইতে যেন থাকে। মায়ার নবী রহমতের নবী যখন হযরত জাবেরের বাড়িতে চলে গেলেন, বিভিন্ন রিওয়ায়াত, একটা রিওয়ায়াতে আসছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী বলছিল, গোস্তের পাতিলটা আমার সামনে নিয়ে আসো, আটার খামির আমার সামনে নিয়ে আসো। যখন মায়ার নবীর সামনে উপস্থিত করলেন, আল্লাহর নবী গোস্তের পাতিলার ভিতরে লালা মুবারক বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আটার খামিরের মধ্যে পবিত্র লালা মুবারক নবীজি মিশাইয়া দিলেন। সুবহানাল্লাহ হয় না? এবার আল্লাহর নবী বললেন, ও জাবের, খবরদার, সাবধান, গোস্তের পাতিলাটা চুলার উপরে বসাইয়া দাও, আর রুটি বানাইতে থাকো। তোমার বিবিরে বলো রুটি বানাইতে। তবে গোস্তের পাতিলাটা যে ঢাকনা দিয়া ডাকছো, সেই ঢাকনাটা একেবারে খুলবা না। যতটুকু খুলে তরকারি নেওয়ার দরকার, ওই পরিমাণ তরকারি নিবা, খুলবা। মায়ার নবী রহমতের নবী 1000 সাহাবায়ে কেরামদেরকে কাতারবদ্ধ করে বসাইয়া দিলেন। নবীজির কাছে যখন পেয়ালার মধ্যে গোস্ত বাইরা নিয়ে আসলো, আর রুটি যখন হাজির করা হলো, আল্লাহ নবী নিজে আগে রুটির মধ্যে গোস্ত মিশাইয়া মিশাইয়া সাহাবায়ে কেরামদের মেহমানদারি করতেছে। আমরা আমগো নেতারা আগে নিজের পেটে ঢুকাবে না, কর্মী খাইলে খাক, না খাইলে নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা নিজের চিন্তা আগে করি। আমরা কর্মীর চিন্তা, জনগণের চিন্তা আমরা করি না। যারাই ক্ষমতায় যায় শুধু নিজের চিন্তাই করে, নিজের ফ্যাটের ধান্দা করে, করেনি? কথা হয় না, জনগণের চিন্তা করে না। মায়ান নবী রহমতের নবী গোস্তের মধ্যে গোস্ত এবং রুটি মিশাইয়া সাহাবায়ে কেরামদের মেহমানদারি করতেছেন। এক সাজব, মাত্র একটা বকরির বাচ্চা, 2-4 জনের খাবার হবে। সেদিন আল্লাহর নবীর লালা মুবারকের বরকতে 1000 মুসলমান খাইল। এরপরেও পাতিলা থেকে গোস্ত কমে নাই। নবীজি যতটুকু খামিরের মধ্যে লালা মুবারক বিছাইয়া দিলেন, ওই পরিমাণ খামিরা পাত্রের মধ্যে রয়ে গেল, খামিরাও কমে নাই। সুবহানাল্লাহ। মায়া নবী জাবেরকে ডাক দিয়া বলে, ও জাবের, তোমাদের আশেপাশে প্রতিবেশী যারা না খাইয়া আছে, তাদেরকে নিয়ে তোমরা উদর পূর্ণ করে খাও। নবী বলেন, প্রতিবেশীর খবর রাইখো, প্রতিবেশীরে খাওয়াইও। আর আমরা কই প্রতিবেশী লাগতো না, আমি নিজে খাইতে পারলেই হয়। প্রতিবেশীর হক আদায় করা দরকার আছে না নাই? খেয়াল রাখবেন নি, এই যে আপনাদের প্রতিবেশী, আপনাদের পাশে একটা মাদ্রাসা, আপনারা কি জানেন, চিন্তা করতে পারছেন যেই মাদ্রাসাটা হওয়ায় এই কুরবানপুরের নাম ডাক কতটুকু পরিমাণ বাংলাদেশে এটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন?